হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ভিটিএসের হেটিং সম্পর্কিত। কি করবে যখন তোমার বাবা মা বা তোমার ফ্যামিলির কেউ বিটিএসকে হেট করে? তখন তো তুমি তোমার ফ্যামিলি বা তোমার বাবা মাকে তো তুমি হেট করতে পারবে না। তাহলে তুমি তোমার বাবা মা বা ফ্যামিলির সাথে কিভাবে ডিল করবে যদি তারা বিটিএসকে হেট করে? এটার সম্পর্কে আমি বলবো, তাই পুরো ভিডিওটা দেখবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এখানে তোমরা যারা রয়েছো তারা সবাই স্কুল পড়ুয়া। তোমরা তো আমাকে আপু বলো, তাই আমি তোমাদের আপু হিসেবে কতগুলো কথা তোমাদের বলতে চাই। যদি তোমার বাবা মা, তোমার ফ্যামিলির কেউ বিটিএসকে হেট করে বা যদি লাইক না করে, তাহলে তাদেরকে তাদের মতন ছেড়ে দাও। তাদেরকে এইসব ব্যাপারে টানার চেষ্টা করো না বা তাদেরকে বোঝানোরও চেষ্টা করো না, কারণ তারা বুঝবে না। দুঃখের বিষয়, আমাদের পৃথিবীটা এতই বিপর্যস্ত যে লোকেরা মনে করে যদি কোনো আর্টিস্ট আমেরিকান ইংলিশ বলতে পারে না, তাহলে সে শোনারও যোগ্য নয় বা সহ্য করারও যোগ্য নয়। যদিও 7 জন মেম্বারদের মধ্যে RM ইংলিশে কথা বলতে পারে, কিন্তু বাকিরা তো পারে না, তাই সেটাকেও জাজ করা হয়। আসল কথাটা হলো, একজন আর্টিস্টকে তাদের ভাষা বা বর্ণের কারণে ঘৃণা করা উচিত নয়। আর্টিস্টদেরকে ঘৃণা করা হচ্ছে কারণ তারা তাদের চেহারার যত্ন নিচ্ছে। এই জিনিসগুলো কিছু লোকের মনে এতটাই গেঁথে দেওয়া হয়েছে যে তারা যে ভুল করছে সেটা বোঝানোরও উপায় নেই। মানুষরা এইসব জিনিস নিয়ে ওপেনলি কথা বলতে পারছে না এবং এই চ্যালেঞ্জটাও নিতে পারছে না যে তারা এইসব জিনিসগুলোকে বন্ধ করতে পারবে। তাই তারা ঘৃণা করাটাকেই বেছে নিয়েছে। শেষ পর্যন্ত অজ্ঞতা ছাড়া আর কোনো কথা নেই, অর্থাৎ ইগনোর করো, পাত্তা দিও না। এটা ছাড়া কোনো উপায় নেই। আমি তোমাদের এটাই পরামর্শ দেব যে তোমরা এই বিষয় নিয়ে তাদের মতামত নাও না, নিলেও কম নেবে। তুমি কেবল তাদের গানগুলোকে উপভোগ করো এবং তোমার ফ্যামিলিকে সেই রকমভাবেই থাকতে দাও যেরকমভাবে তারা থাকতে চাইছে। তারা এটা কখনোই মেনে নেবে না, তারা এটাকে কখনোই মেনে নেবে না, কারণ তারা এটাকে মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। আর ফ্যামিলিদের হেট করার কিছু কারণ, আর্মিরাও কিছু কিছু এমন আর্মি আছে, এমন কিছু কিছু ভুল করে যেটার জন্য তাদের ফ্যামিলি বিটিএসকে হেট করতে বাধ্য হয়। তার একটা কারণ হলো বিটিএসকে সবসময় দেখা, বিটিএসের ভিডিও দেখা, বিটিএসের সম্পর্কে শুধু আলোচনা করা। আমি জানি তোমরা বিটিএসকে কতটা ভালোবাসো, আমিও তো ভালোবাসি, কিন্তু তা বলে এই নয় যে আমরা আমাদের পড়াশোনা, আমরা আমাদের কাজটাকে ভুলে গিয়ে শুধু বিটিএস বিটিএস করতে থাকবো। এটা তো করলে আমাদের ফ্যামিলিটা চলবে না, তাই না? তাই তোমাদেরও তোমাদের আগে ফ্যামিলির কথা ভাবতে হবে, তোমাদের পড়াশোনা, তোমাদের কেরিয়ারের কথা ভাবতে হবে। তারপর বিটিএস তো তোমাদের সাথেই আছে, কোথাও যাচ্ছে না। আর এই সমস্ত কিছু কিছু আর্মিদের জন্য, কিছু কিছু আর্মিদের এই রকম ব্যবহারের জন্য তাদের প্যারেন্টস তাদেরকে বিটিএসের ভিডিও দেখা, বিটিএস সম্পর্কিত কিছু দেখা বন্ধ করে দেয়। আমাকে অনেকে কমেন্টও করে এসব নিয়ে। কি করবে বলো? তোমরা তো তোমাদের সময়ের কাজটা সময়ে করবে না, তাহলে তো তোমার বাবা মা এরকম করবেই তোমাদের সাথে। তাই তোমাদেরকে কোনটা আগে করতে হবে আর কোনটা পরে করতে হবে সেটাকে বেছে নিতে হবে। তোমরা যদি সবসময় বিটিএস বিটিএস করতে থাকো, তাহলে তোমরা জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু তোমরা বিটিএসকে নিয়েও চলো আর পড়াশোনাটা, কেরিয়ারটা, এটাকে নিয়েও চলো, তাহলে সবই ভালো থাকবে। তুমিও ভালো থাকবে আর তোমার বাবা মাও ভালো থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, আমার কথাটাও তোমাদের বলি যে আমার বাবা মা কি বিটিএসকে পছন্দ করে? তো আমার মা বিটিএসের সমস্ত মেম্বারদেরকে চেনে, আর আমার মায়ের ফেভারিট মেম্বার হলো জিমিন, আর আমার সিস্টারের বিটিএস মেম্বারদের মধ্যে ফেভারিট হলো জাংকুক। আর আমি আমার বাবাকে বলি না, কারণ বাবা চেনেও না, কিছু বলে না, জানে না যেহেতু, তাই কিছু বলে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। আমি তোমাদের ভালোর জন্যই বললাম, প্লিজ তোমরা রাগ করো না। ওকে বন্ধুরা, ক্যারেন, বাই বাই, লিটিল লিটিল আর্মি।